নমস্কার, সান স্মাইল এডুকেশন সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের এভিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে আজকে সমাধান করে দেব 119 নম্বর ও 129 নম্বর পৃষ্ঠার এমসিকিউ এসিকিউর প্রশ্নগুলো। চলো আর দেরি না করে দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, ড্যাশ চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে, উত্তর হবে দরদের। 2 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় শ্রী কেবলই মনে পড়ে, উত্তর হবে ঘদাক ফুটপাতের লোকগুলোর কথা। 3 নম্বর প্রশ্ন দেখো, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে, সে কে? উত্তরটি হবে বড় বউ। 4 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পের গ্রাম থেকে থানা দূর হবে 5 ক্রোশ। 5 নম্বর প্রশ্ন, নিঘাত মরে গেল বড়িটা, বক্তা। এখানে বক্তা হলো চাওলা জগা। পরের প্রশ্ন, এই জীবন হলো আমৃত্যু দুঃখের তপস্যা। 1000 বছর আগের এক রাতে বুকের থেকে যে মুক্তা রেখেছিল সে হলো মিশরের মানুষই। পরের প্রশ্ন, আমি দেখি কবিতার মূল কাব্যগ্রন্থ হলো অঙ্গুরিত শিরোজল। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে, উত্তর হবে ক্রোধ। 10 নম্বর প্রশ্ন আছে, নানা রঙের দিন নাটকের চরিত্র আছে দুটি, অথবা দিয়ে 11 নম্বরে আছে, আমাকে অবশ্য মানায় ভালো, বক্তাকে মানায় কি, উত্তর হবে দিলদার চরিত্রে। পরের প্রশ্ন, আইজেনস্টাইন কাবুলি থিয়েটার দেখেন মস্কোয়। পরবর্তী প্রশ্ন, ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্গুল মাইন সংলাপটি যে নাটকে, সেটি হলো ওথেলো। এরপরে আছে মরা হাতি সোয়ালাক, রজনী চাটুর্যের যে চরিত্রে অভিনয় দেখে এই উক্তি, সেটি হলো দিলদার। পরের প্রশ্ন হবে প্রগ্রেসিভ লাভ সিন, এই অমরের ভূমিকা ছিল পুলিশের। এরপরে আছে দ্বিতীয় ফেডারিক জিতেছিলেন 7 বছরের যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, কাদের কথা বলা হয়েছে? সর্বত্যাগী মানুষদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা তার শ্রেষ্ঠ কীর্তি, উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ ছবিটি যার, সেটি হলো নন্দলাল বসু। পরবর্তী প্রশ্ন, পঙ্কজ রায় যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো ক্রিকেট খেলা। পরবর্তী প্রশ্ন আছে, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 20 শতকের গোড়ায়। এরপরে আছে তারিত মহাপ্রাণ ধ্বনি হলো ঢাসেনার। চলো এবার এসিকিউর প্রশ্নগুলো দেখে নিই। 2-এর 1 দাগে আছে, তুমি কি বুঝবে সতীশবাবু, উৎসবের এমন বলার কারণ কি? মাতলা নদীর বন্যায় শ্রীপুত্রহারা উৎসবের ভাত খেতে চাওয়ায় সুতীব্র আকাঙ্ক্ষার কথায় সতীশবাবু বুঝবেন না। পরের প্রশ্ন আছে, বুড়ির মৃতদেহ প্রসঙ্গে চৌকিদারের পরামর্শ কি ছিল? উত্তর হবে নদীতে ফেলে দিয়ে আসার পরামর্শ দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলের মূল কাব্যগ্রন্থ উল্লেখ করো, এটির উত্তর হবে শেষ লেখা কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন আছে, সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কার সঙ্গে? উত্তর হবে কচি বাতাবি ডেপু। পাঁচ আগে আছে, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। 4 দাগে আছে, সেই কবিতায় জাগে, কি জাগে? কবি সামাজিক অত্যাচার নিপীড়নের জন্য বিধাতার কাছে বিধান চাইতে পারেন না, তিনি তার কবিতার মাধ্যমে এই অত্যাচারের প্রতিবাদ জানাতে পারেন, তার বিবেক জাগ্রত হয় তার লেখনীর মাধ্যমে। পরের প্রশ্ন, ইংরেজ কোম্পানি কি না, কেন এমন মন্তব্য? বিভাব নাটকের মঞ্চে লাইন ধরে ট্রাম চলার দৃশ্যের অভিনয় করা হলে সেই কাল্পনিক চলন্ত ট্রামের দিকে তাকিয়ে শম্ভু মিত্র মন্তব্যটি করেন। পরের অথবাদি আছে, জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, কি বুঝলেন?
থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাত্রে রজনীকান্ত বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে বলে তারা সব গাধা, তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলে। পরবর্তী প্রশ্ন আছে রজনীকান্তের বয়স কত হয়েছিল? উত্তর হবে ৬৮ বছর। অথবা দিয়ে আছে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। কি বলে গেছেন? বাঙালিরা নাকি কাঁদুনে জাত। পরের বর্ণনামূলক সমাসের আর এক নাম কি? উত্তর হবে বহুব্রীহি সমাস। দশটাকে আছে ধ্বনিমূল ও সহধ্বনির একটি পার্থক্য লেখো। উত্তর হবে ধ্বনিমূল হচ্ছে ধ্বনির কাল্পনিক চেহারা আর সহধ্বনি তার বাস্তব প্রকাশ। ধ্বনিমূল হচ্ছে ধ্বনির কাল্পনিক চেহারা আর সহধ্বনি হচ্ছে সহধ্বনি তার বাস্তব প্রকাশ। প্রশ্ন দেখো লাং কি? একটা ভাষা কৌমের মধ্যে যে সাধারণ ভাষাজ্ঞান ধ্বনি ও অর্থের মধ্যে সঙ্গতি রেখে একজন মানুষকে তার ভাষা শিখে নিতে সাহায্য করে তাকে বলে লাং। এরপরে আছে শাকা হলে কি করতে হতো? শাকা হলে আরোহণ করতে হতো ও মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন অথবা দিয়ে আছে খরচ মেটাতো কে? কিসের খরচ? দেখো রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রার প্রয়োজনীয় অর্থের কথা এখানে বলা হয়েছে। এই খরচ মেটাতো শ্রমজীবী জনতা। চলো এবার ১২৯ নম্বর পেজ দেখে নি। ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ বক্তাকে, এটি হবে চৌকিদার। ২ নম্বর প্রশ্ন বুড়ো কর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশূলটি ছিল? উত্তর হবে পিতলের তৈরি। ৩ নম্বর প্রশ্ন মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। পরের প্রশ্ন দেবতার গতিক ভালো নয় কো? বক্তা হলেন চূর্ণনীর মা। পাঁচটাকে আছে গা থেকে এই যে খেতে পায়নি বাবা, বক্তাকে, এখানে বক্তা হলো মৃত্যুঞ্জয়। পরের প্রশ্ন গাছ আনো ড্যাশ বসাও, বাগানে বসাও। এরপরে আছে পথের দুধারে ছায়া। পরের প্রশ্ন পথের দুই ধারে ছায়া ফেলে দেবদারু গাছ। ৮ নম্বর প্রশ্ন আছে সে কখনো করে না বঞ্চনা। এখানে সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। পরের প্রশ্ন টিয়ার পালকের মতো সবুজ কি? পেয়ারা ও নোনা গাছ। ১০ নম্বর প্রশ্ন আছে এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল এরপর সে কি সেজেছিল? এরপর সে পুরোহিত সেজেছিল। পরের প্রশ্ন আরে গেল কোথায় লোকটা? এখানে লোকটা হলো রামব্রিজ। পরের প্রশ্ন দেখো শম্ভু মিত্রর বিভাব নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল মারাঠি তামাশা। পরের প্রশ্ন দেখো অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় জন্ম হয়েছিল ব্রাহ্মণ বংশে। পরবর্তী প্রশ্ন আমি তো চললাম আমার আবার দেখা হয় কিনা কে জানে, কোন নাটকের উদ্ধৃতি? এটি হবে প্রতীক। রজনীকান্তের প্রেমিকা তাকে তার রজনীকান্তের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল সেটি হলো আলমগীর। এরপরে আছে একলাই নাকি, কার কথা বলা হয়েছে? উত্তর হবে আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন গুরু নানকের অনুচর সহ বসেছিলেন বাবলাতলায়। এরপরে আছে গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে ব্রতচারী। এরপরে আছে হীরালাল সেনের তথ্যচিত্র হলো দিল্লির দরবার। কলাভবনের আচার্য করে রবীন্দ্রনাথ কাকে আনেন? উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা, মতটির প্রবক্তা হলেন নোয়াম চমস্কি। এরপরে আছে দৈর্ঘ্য শ্বাসাঘাত সুর তরঙ্গ জ্যোতি হলো অবিভাজ্য ধ্বনি। চলো এবার ২ নম্বরের এসিকিউর প্রশ্নগুলো দেখে নিই। ২-এর ১ দাগে আছে মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি ছিল?
উত্তরটি দেখো, মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে অন্য সকলের মতো নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে। 2 নম্বর প্রশ্ন দেখো, অন্ন লক্ষ্মী অন্ন লক্ষ্মী অন্নই লক্ষ্মী এ কথা কে বলতো? উত্তর হবে উৎসবের। পরের প্রশ্ন, জেগে উঠিলাম কে কোথায় জেগে উঠিলেন? কবি স্বয়ং রূপনারায়ণের কুলে জেগে উঠিলেন। পরবর্তী প্রশ্ন, শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? উত্তর হবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। পাঁচ নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি কবি কি দেখেন? উত্তর হবে ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন দেখো, গোধূলি মোদের মেয়েটির মতো মেয়েটিকে কোথায় দেখা যায়? মেয়েটির মতো কে? মেয়েটিকে বাসর ঘরে দেখা যায়। মেয়েটি হলো পাড়াগার বাসর ঘরের নতুন কনেবধূ। পরের প্রশ্ন দেখো, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট তৎকালীন সময়ে বিশ্বভারতীর হাতে সংরক্ষিত ছিল বলেই রবীন্দ্রসঙ্গীতের গায়কী ঢঙের পরিবর্তনের জন্য তাদের অনুমোদনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। অথবা দিয়ে আছে, নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন? এটি হবে রজনীকান্ত সেন। পরবর্তী প্রশ্ন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কিসের জন্য এই শোভাযাত্রা হচ্ছিল? উত্তর হবে অন্ন ও বস্ত্রের দাবি জানিয়ে। অথবা দিয়ে আছে তোমার চোখে জল কেন বলো তো? কার চোখে কেন জল এসেছে? প্রবীণ অবস্থাতেও অভিনেতা রজনীকান্ত চাটুর্যের অভিনয়ে অতিভূত শ্রোতা কালীনাথের চোখে জল এসে গিয়েছিল দুঃখে আবেগে ভালোবাসায়। 9 দাগে আছে, খরচ মেটাতো কে? কিসের খরচ? রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রার প্রয়োজনীয় অর্থের কথা এখানে বলা হয়েছে। এই খরচ মেটাতো শ্রমজীবী জনতা। অথবা দিয়ে আছে, নেমে সে নালিশ জানালো, কে কার কাছে নালিশ জানিয়েছিল? মর্দানা গুরু নানকের কাছে নালিশ জানিয়েছিল যে বলি কান্ধারী তাকে জল দিতে রাজি হননি। দাগে আছে, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? তুলনামূলক ভাষাবিজ্ঞানে সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করে। 11 দাগে আছে, সংক্ষেপিত পদ বা ক্লিপলেন্স কি? ক্লিপলেন্স এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে, শব্দটি আকারে ছোট হয়ে যায় কিন্তু শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন বর্দা দাগেটা দিন বর্দা। 12 নম্বরে আছে, প্রকৃতি কাকে বলে? শব্দের মূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না তাকে প্রকৃতি বলে। যেমন লাজুক শব্দটিতে প্রকৃতি লাজ এর সঙ্গে উক প্রত্যয় যুক্ত হয়েছে। এই ছিল তোমাদের 129 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।